हेलो गाइस, वेलकम टू माय चैनल एंड वेलकम टू माय अनदर ब्लॉग। तो आज के এসে গেছি আমরা বড়ডাঙ্গা মেলাতে। লাইট এও এসেছে সঙ্গে, এটাই তো আমার সব। তো হচ্ছে ঘড়ি কাটের মাদুলি। ভাই ভিডিওটা করি তারপর গজা খাবি। मार साले का खोपड़ी तोड़ साले का তো নয়েজ এখানে এই বাঁশিগোলার জন্যে, ভাই এই বাঁশিগোলা বাজাচ্ছে আর কানের পোকা পুরো মেরে দিচ্ছে। তো বড়ডাঙ্গার মেলায় লাইভে ফার্স্ট টাইম এলাম। আর যে রাস্তাটা দিয়ে এলাম সেটা তো পুরো বলতে গেলে লাদাখ ট্রেল। এত বাজে রাস্তা, মানে কাটোয়ার পাশ দিয়ে এসে মেন্টালের পাশ দিয়ে এসে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা। তো এখন মন্দিরের দিকে যাবো, মন্দিরে দেখানোর পর তোমাদেরকে মেলাটা ঘুরে একটু দেখাবো আমি। তো এখন এসে গেছি আমি মন্দিরের সামনে। এই যে আমার উল্টো দিকে পুরো দেখতে পাচ্ছি মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর পুরো চারিদিকটাতে পুরো মেলা। তো এই ভিড়ের মধ্যে সব থেকে প্রবলেম হচ্ছে যেটা লাইটের প্রবলেম হচ্ছে আমার। এমনিতে প্রচন্ড ফর্সা না, বলেন কি, তার জন্য লাইট আরো বেশি প্রবলেম করছে। আর ঠান্ডার জন্য টুপি পরে নিয়েছি, এটা মাস্ট। ঠান্ডা লেগে গেলে পরে আর কিছু ভিডিও করতে পারবো না। তো ব্যাপার হচ্ছে এখন যাব মন্দিরের দিকে, সামনে হচ্ছে মন্দির। আমরা এখন ঢুকছি মন্দিরের রাস্তাতে। রাধে রাধে। এটা হচ্ছে মন্দির চত্বর, এখানে পাঠ হয়। আর একটা খারাপ খবর আছে, বিরাট দুঃখের ব্যাপার হচ্ছে আমি জুতো পরে এসেছি, আমি তাই মন্দিরের ওপরে উঠতে পারবো না। পিকুরাতে ক্যামেরাটা দেবো, এই সিনগুলো পিকুই দেখাবে। এই হচ্ছে আমাদের মন্দির। এটা হচ্ছে মন্দিরের চারিদিকটা। এখানে একটা বড় গাছ আছে। আজকে পুজো হয়ে গিয়েছে, ওই জন্য ফাঁকা ফাঁকা আপনাদের লাগছে। আজকে পুজো অলরেডি হয়ে গিয়েছে, ওই জন্য এরকম ফাঁকা ফাঁকা লাগছে, চারিদিকটা ফাঁকা। তো এই যে ভিডিওটা দেখলে এতক্ষণ, সেটা হচ্ছে পিকুর হাতের ভিডিও। পিকু মন্দিরটা দেখা হলো। আমাদের একটা প্রচণ্ড বলতে পারো ভাগ্যটা খারাপ, কারণ হচ্ছে আজকে প্রভু চলে গেছে এখান থেকে। তো আমি তো জানি না পুরোপুরি ঠিকানাটা কোথায় থাকে বা কোথায় কিভাবে যায়, কদিন এখানে পুজোতে আসে, টোটালটাই এই জেঠুদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবো। রাধে রাধে। একবার বলুন যে ঠাকুরটা কোথায় থাকে, মানে ঠাকুর কি সারাটা বছর এখানে থাকে? না, এখানে থাকে না, এটা থাকে মদন গোপালের ঘর ঠাকুর, দক্ষিণ বাড়ি, মাঝের বাড়ি বলে। আচ্ছা, মানে এই গ্রামেই থাকে? এই গ্রামেই থাকে। আচ্ছা, এখানে কুঞ্জ বিলাস এটা। আচ্ছা, এটা হচ্ছে কুঞ্জ বিলাস। এখানে ঠাকুরের নরহরি পুজোর সময় আছে। হ্যাঁ, আচ্ছা, নরহরির কুঞ্জ বিলাস এটা, মানে আমরা যেখানে এসেছি বড়ডাঙ্গা মেলা যেটা নামে পরিচিত, সেটা হচ্ছে নরহরির কুঞ্জ বিলাস। তো এইখানে ঠাকুরের পুজো হয়। আজকে ধুলোট হয়ে গেছে, আমাদের কপালটা এতটাই খারাপ যে আমরা এখন ঠাকুরটাকে দেখতেই পারলাম না। আর জীবনে ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, তো দর্শন হলো না প্রভুর। তো আমার মনের মধ্যে কিছু কৌতূহল এলো। কৌতূহলগুলো হচ্ছে যে কীরকম সময়, কীরকম মানে কোন মাসে কোন সময়টাতে এই ঠাকুরটা এখানে পুজো হয় বা এই ঠাকুর নরহরি এখানে আসে, সেইগুলো পুরোপুরি জিজ্ঞেস করবো। এই তো অঘ্রাণ মাসে যে প্রথম একাদশীটা পড়ে, না রাস পূর্ণিমাটা যাবে, রাস পূর্ণিমার পরে যে প্রথম একাদশীটা পড়ে, সেই একাদশীতে ইনি এইখানেই। আচ্ছা, মানে প্রভুকে এখানে আনা হয় রাস পূর্ণিমার পর যে প্রথম একাদশীটা পড়বে তার আগে আসবে। তার আগে এখানে স্বয়ং নরহরি আসে, মানে এটা হচ্ছে আমাদের যেরকম কাটোয়াতে তোমাদের গৌর বাড়িতে দেখিয়েছিলাম সেরকম। এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আসে। 2000 years later. তো মন্দির থেকে বেরোনোর পর আমরা মেলার দিকে যাচ্ছি। আর এই সত্যি কথা বলতে ভিড়টা আমার পছন্দ হয় না, তবুও কি একটু ভিডিও তোলার জন্য আসতে হয়। কাটোয়াতেও এক্সপো আসছে, এখনও জানি না ডেটটা কবে, মানে কবে থেকে শুরু হচ্ছে এক্সপোটা। এই হচ্ছে মেলা।
সামনেটা দেখেও যেতে হচ্ছে, যা অবস্থা, পাটা ঢুকে গেলে বড় করে হাত দেখান। अच्छा আমরা যে সময় এসেছি সেসব ফুচকা শেষ, বলেন কি? দেখতেই পাচ্ছ, মানে মেলাও শেষ, ফুচকাও শেষ। আমি এমন সময় মেলাতে এসেছি মানে কিচ্ছু পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র হরেকমাল 10 টাকা, মুখোশ এসব ছাড়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না। ফুচকাও শেষ, মানে খাবারের দিক থেকে কিছু পাওয়া যাচ্ছে না। आइए देखिए परखिए समझिए और एक दो चार 10 20 मिनट के लिए অসংখ্য ধন্যবাদ এই হাততালির জন্য। তাই আসছেন কাঞ্চন দাস বাউল, ওনার কণ্ঠে একটি গান শুনুন, খুব ভালো গাইবে। এখানটাতে বাউল গান হচ্ছে, বাউল গান। কোন দিকে লাইট? তো পিছনটাতে বাউল গান হচ্ছে আমার। আসতে পারে তো আমার বন্ধুরা পাশে থেকে অনেক গান রিকোয়েস্ট করেছে, অবশ্যই হবে গানগুলো। তো কিছু আমার মনের মতো গান গাই, আমার মনের মতো একটা গাই, তারপরে গাইবো, ঠিক আছে? এখনই গাইবো। এই সাইডগুলো হচ্ছে খাওয়ার জায়গা, এখানে সব রেস্টুরেন্ট, একদম রেস্টুরেন্ট। বন্ধুদের ভালোবাসা একরকম হয়, ছোট থেকে বড় লেভেলের রেস্টুরেন্ট অব্দি আছে এখানে। আর বাঙালি, আমার তো খিদে পেয়ে গেছে, বাট তবুও কিছু করার নেই, এখানে কিছু খাবো না। মেলার খাবারটা আমি ঠিক অতটা পছন্দ করি না, বাইরের খাবার, বাট মেলার খাবার আমি পছন্দ করি, বাইরের খাবারটা ভালো লাগে। আর আমার অবস্থাটা দেখেছো তো, মনে হচ্ছে আমি যেন সিকিম থেকে ঘুরতে এসেছি। দেখো, समझ रहे हो ना? চুল ফুল যাতা হয়ে গেছে। আর পিকুর দেখবো সবসময় চশমা গুলো যেন জল জল করছে। এই সাইড ওই সাইডে চারিদিকে দেখছো এটা পুরোটাই রেস্টুরেন্ট, আর লাইটটা ব্লিঙ্ক করছে যেটা বুঝতেই পারছো। Ten years later. তো মেলায় এসেছি, মেলাতে এসে তো একটুখানি খেতেই হবে জিলাপি, তো জিলিপি খাবো। এখন এখানে জিলিপি ভাজছে, সেটাও তোমাদেরকে দেখাবো, জিলিপিটা কীভাবে ভাজছে সেটাও তোমাদেরকে দেখাবো একবার। একদম বুঝতেই পারছো, জিভে জল আনার মতন একদম সাইজ করেছে, কালারটাও সেরকম একদম সোনা সোনা কালার। তো কত করে দাম এটা? 120 টাকা কিলো। আমরা ক কিলো খাবো? দুজনে 2 কেজি খাই নাকি? 2 কেজি খেলে পেট খারাপ হয়ে যাবে, অল্প করে খাই, তারপর আবার সামনে থেকে বেরিয়ে যাই, যদি কিছু পাই আবার কিছু খাবার। মেলাতে এসছি, জিলাপি তো খেতেই হবে।
গরম গরম একদম। এটা পিসে বিক্রি করা হয় না, বাট আমরা 4টে বললাম বলে 20 টাকা দিল 4টেতে, কিন্তু ওজন একটু বেশি হবে। কিন্তু পিকু একটু ঝগড়া করেছে, ঝগড়াটা হচ্ছে গরমের জন্য। এটা একদম যেটা ভাজছিল সেখান থেকে দিল, আর যেগুলো ঠান্ডা হয়ে সেগুলো পিকু নেবে না। ওর মুখটা একবার দেখো, ঝগড়া করতে ভালো লাগে? সব শেষ। সব শেষ।